শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 মে 22 বৈশাখ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, 12 মে শপথ নেওয়ার সম্ভাবনা। উনি তো শাড়ি পরা ট্রাম্প, হেরে গিয়েও ইস্তফা না দেওয়ায় মমতাকে তুলাধুনা করলেন দিলীপ ঘোষ। রাষ্ট্রপতি শাসন হলে হোক, বুটের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা ব্যানার্জি। শ্রীভূমি তথা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এটিএমের জাল চক্রের দাপট, সাহায্যের নামে প্রতারণা। সিসিটিভি ফুটেজ দেখে 2 জনকে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর পুলিশ। উল্টো স্রোতে দক্ষিণ করিমগঞ্জ, 50,000 ভোটারের দেখাশোনা করে যাওয়ার প্রত্যয় ইকবাল হোসেনের। বুট চুরি করে বিজয়ী হয়েছে বিজেপি, আজ অভিযোগ রাহুল গান্ধীর। কংগ্রেসের সমর্থনে সরকার গড়বেন অভিনেতা বিজয়, রাহুল গান্ধীদের বিশ্বাসঘাতক বললেন ডিএমকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃপানাথ মালার অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ জনতা এবং দলীয় কর্মীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। 2026-এর পবিত্র হজে পবিত্র ভূমিতে পৌঁছেছেন 53,000-এর বেশি ভারতীয় হাজি। এবং শেষ খবরটি, আমাদের ধ্বংস করতে চেয়েছিল যে দল, সেই দলই আজ নিজে ধ্বংস হয়েছে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লোকসেবা ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র অর্পণ করেন। আগামী 12 মে অসমে নবগঠিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 11 মের পরই নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনডিএ মিত্রজোট। এখন শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা। উনি তো শাড়ি পরা ট্রাম্প, হেরে গিয়েও ইস্তফা না দেওয়ায় মমতাকে তুলাধুনা করলেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে বাংলায় পালাবদল হয়ে গিয়েছে। বিজেপি 200 গণ্ডি পার করলেও তৃণমূল কংগ্রেস থমকে গিয়েছে 90-এর নিচে। কিন্তু এই হার মানতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি 100-রও বেশি আসনে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। সেই কারণেই তিনি এখনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাব নিয়ে বুধবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মুখ খুললেন খড়গপুর সদরের বিজয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিজের চিরপরিচিত মেজাজে তিনি বলেন, উনি হলেন শাড়ি পরা ট্রাম্প, 2 দিন পর ক্ষমতার নেশা কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে। শ্রীভূমি তথা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এটিএমের জাল চক্রের দাপট, সাহায্যের নামে প্রতারণার অভিযোগ। মুহূর্তের মধ্যে বদলে ফেলে এটিএম কার্ড। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে এই প্রতারণার ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে 2 জনকে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর পুলিশ। এর মধ্যে একজন কাছাড়ের জব্বার আলী লস্কর, অন্যজন শিলচরের আফিয়ান হোসেন লস্কর বলে জানিয়েছে রামকৃষ্ণনগর পুলিশ।
রাষ্ট্রপতি শাসন হলে হোক, বুটের ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা ব্যানার্জি। বুটের ফল প্রকাশের পরদিনই জানিয়েছিলেন পদত্যাগ করবেন না তিনি। আজ বুধবার একই অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সাফ জানিয়ে দেন, আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক। উল্টো শ্রুতে দক্ষিণ করিমগঞ্জ 50,000 ভোটারের দেখাশোনা করে যাওয়ার প্রত্যয় ইকবাল হোসেনের। এমনটা যে হবে ভাবতেই পারেননি দক্ষিণ করিমগঞ্জের অসম গণ পরিষদের প্রার্থী ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জের সংখ্যালঘু ভোটের সিংহভাগ পেয়েছেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। নির্বাচনী প্রচারের সময় ইকবাল হোসেনের সঙ্গে মানুষের তো অভাব ছিল না, কিন্তু কেন এমনটা ঘটল এর কারণ অনুসন্ধান করতে চুলচেরা বুট বিশ্লেষণ চলছে ইকবাল শিবিরে। বড় একটি লবি মিত্রজোটের প্রার্থী হিসাবে ইকবাল হোসেনের নাম ঘোষণা হতে বিরোধিতায় নেমেছিল। সেই লবি পরবর্তীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খানকে সমর্থন করে মাঠে নামালেও বুটের দিন সব অঙ্ক যেন এলোমেলো হয়ে দাঁড়ায়। দক্ষিণ করিমগঞ্জে এবার ইকবাল হোসেনের কি হবে এমন প্রশ্নের উত্তরে ইকবাল হোসেন বলেন, আমি যেমনটা আগে ছিলাম তেমনই থাকব। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে আছি এবং থাকব। বাকিদের দেখাশোনা করবেন নতুন বিধায়ক। ইকবালের ভাষ্যমতে দক্ষিণ করিমগঞ্জের মানুষ আবেগের তাড়নায় হয়তো এলাকাটিকে আরও কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছেন। বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষের জন্য যদি আমিনুর রশিদ ভালো কাজ করেন তাহলে তার যেমন প্রশংসা করব, ঠিক তেমনি কোনো দুর্নীতি হলে প্রতিবাদও করব। এক কথায় দক্ষিণ করিমগঞ্জে ছাড়বেন না সেটা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন ইকবাল হোসেন। ভোট চুরি করে বিজয়ী হয়েছে বিজেপি, অভিযোগ রাহুল গান্ধীর। পশ্চিমবঙ্গে তৃণমূল এবং অসমে কংগ্রেসের পরাজয় আসলে বিজেপির ভোট চুরির জের বলে অভিযোগ তুললেন রাহুল গান্ধী। আজ বুধবার সকালে এক্স পোস্টে তিনি বলেন, লোকসভা থেকে বিধানসভা সর্বত্র বিজেপি ভোট চুরি করে ক্ষমতা দখল করছে। বাংলায় তৃণমূল কংগ্রেস হারেনি, নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেন। মমতার ওই অভিযোগ বিজেপি খণ্ডন করলেও বিরোধী শিবিরের কোনো নেতা বা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াননি। এ নিয়ে জল্পনার মাঝে বুধবার সকালে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নতুন করে সামনে এনেছেন। মঙ্গলবারই রাহুল পশ্চিমবঙ্গের কংগ্রেস সমর্থকদের বার্তা দিয়েছিলেন তারা যেন তৃণমূলের বিপর্যয় উদযাপন না করেন। বাংলায় জয় বিজেপি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ কংগ্রেসেরও। কংগ্রেসের সমর্থনে সরকার গড়বেন অভিনেতা বিজয়, রাহুল গান্ধীদের বিশ্বাসঘাতক বলল ডিএমকে। জল্পনার অবসান, তামিলনাড়ুতে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন অভিনেতা বিজয়। আজ বুধবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি করেন। সদ্য গঠিত বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম সাম্প্রতিক নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকে চমকে দিয়ে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। কৃপানাথ মালার অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ জনতা এবং দলীয় কর্মীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা নামটি এখন এলাকায় বেশ পরিচিত, তবে কাজের জন্য নয় বরং অদৃশ্য থাকার অসাধারণ প্রতিভার জন্য। গত লোকসভা নির্বাচনে পাতারকান্দি, রামকৃষ্ণনগর সহ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের মানুষ 2 হাত উজাড় করে ভোট দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল উন্নয়ন, পরিবর্তন আর কিছুটা দেখা পাওয়ার আশা। কিন্তু ভোটের পর সেই আশা যেন মোবাইলের নেটওয়ার্কের মতো কখনো আসে, বেশিরভাগ সময় থাকে না। তার তহবিল অর্থ উন্নয়নের কাজে ব্যয় করা তো দূর, জনগণের খোঁজ নিতে আসতেও দেখা যায় না। তিনি হলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হওয়া 2 বারের বিজেপির সাংসদ কৃপানাথ মালাকে ঘিরে বর্তমানে জেলায় এক অদ্ভুত নীরব আলোড়ন তৈরি হয়েছে।
হয়েছে, যাকে গত লোকসভা নির্বাচনে পাতারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের ভোটাররা বিপুল সমর্থন দিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে সংসদ বানিয়ে পাঠিয়েছেন। সেই প্রতিনিধিকেই আজ অনেকেই খুঁজে পাচ্ছেন না, কমপক্ষে জনজীবনের সমস্যার পাশে তো নয়। ভোটের সময়কার চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। উন্নয়নের প্রতিশ্রুতি, এলাকার সার্বিক অগ্রগতির আশ্বাস এবং পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নের নানা পরিকল্পনার কথা শুনে মানুষ আশাবাদী হয়েছিল। উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের সাধারণ মানুষ মনে করেছিলেন এবার হয়তো দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটবে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই সেই আশার জায়গায় জায়গা করে নিয়েছে হতাশা, এবং এখন তা ধীরে ধীরে রূপ নিচ্ছে ক্ষোভে। 2026 সালের পবিত্র হজে পবিত্র ভূমিতে পৌঁছেছেন 53,000-এর বেশি ভারতীয় হাজি। পবিত্র হজ পালনের লক্ষ্যে ভারত থেকে বাইতুল্লাহ মেহমান সৌদি আরবগামী সফর দিন দিন ত্বরান্বিত হচ্ছে। ভারতীয় হজ মিশনের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আজমি জানিয়েছেন, মঙ্গলবার মাত্র একই দিনে 17টি বিশেষ ফ্লাইটে 4,550 জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছেছেন। এ পর্যন্ত মোট 183টি ফ্লাইটে 53,093 জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা এবারের হজ ব্যবস্থাপনার সুসংগঠিত এবং সুচিন্তিত প্রস্তুতিরই প্রতিফলন। এবার শেষ খবরটি। আমাদের ধ্বংস করতে চেয়েছিল যে দল, সেই দলই আজ নিজে ধ্বংস হয়েছে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রে এআইইউডিএফ প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল জয়ী হয়েছেন। এআইইউডিএফের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল বলেন, অসমে কংগ্রেস মুসলিম লীগে পরিণত হয়েছে। তিনি গৌরব গগৈ ও লুরিনজ্যোতি গগৈয়ের পরাজয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন এবং তাদের উদ্দেশ্যে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, কংগ্রেস আর সেকুলার দল নেই, তারা মুসলিম লীগে রূপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন, অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত নিজেকেই সেই গর্তে পড়তে হয়। তিনি বলেন, যে দল আমাদের ধ্বংস করতে চেয়েছিল আজ সেই দলই অসমে নিজে ধ্বংস হয়ে গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।